হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আমি খুবই মজার বিফ শামি কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঈদ অথবা অন্য যে কোনো দাওয়াতের জন্য শামি কাবাব একটি খুবই মজার আইটেম এবং ঘরে সবাই কম বেশি বানিয়ে থাকেন। আজকে আমি আমার রেসিপিটি এখানে শেয়ার করব। শামি কাবাব বানাবার জন্য আমি হাড় ছাড়া 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। 1 কাপ বুটের ডাল নিয়েছি। বুটের ডালকে আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে বুটের ডাল সিদ্ধ হতে কম সময় লাগে। স্পাইস নিয়েছি আমি 2 ইঞ্চি আদার টুকরা, 3টি রসুনের টুকরা, 4টি শুকনা মরিচ, 4টি লং, 8টি এলাচি, 2 টুকরা দারচিনি, 1 টিস্পুন কিউমিন সিড, 1 টিস্পুন কোরিয়ান্ডার সিড, 2টি তেজপাতা, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন রসুনের গুঁড়া, 1 টিস্পুন আদার গুঁড়া, 1 টিস্পুন ধনের গুঁড়া। একটি পেঁয়াজকে আমি রাফলি চপ করে নিয়েছি। একটি প্যানের ভেতরে আমি 1/2 কাপ অলিভ অয়েল দিয়ে নিলাম। এর ভেতরে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা হাড় ছাড়া গরুর মাংস। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বুটের ডাল। সব মশলাগুলো আমি এখন একে একে দিয়ে দিব। সব কিছুকে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। কিছুকে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 10-15 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, এর ভেতরে এখন আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। 45 মিনিটস পর মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটি ফুড প্রসেসরে একে ব্লেন্ড করে নিব। আপনি পাটাতেও বেটে নিতে পারেন। এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনে পাতা, মাংসের টেক্সচার এভাবে রাখতে হবে। বেশি মিহি হয়ে গেলে এটা মাংসের কাবাব বোঝা যাবে না। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টি ডিম, সব কিছুকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার আরও একটি ডিম লাগবে। ব্লেন্ডেড মাংসের এই মিক্সটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। কাবাব বানাবার জন্য আমি 2 হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। প্রথমে কাবাবের মাংসের একটা বল আমি বানিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের মাঝখানে নিয়ে এটাকে ভালো করে চেপে নিলেই তৈরি হয়ে গেল একটি কাবাব। এখন আমি এজগুলোকে স্মুথ করছি যাতে কাবাব ভেঙে না যায়। আমি আরেকটি কাবাব বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি।
আমার টোটাল 18টা এই সাইজের কাবাব হয়েছে। কিছু কাবাবকে আমি ফ্রোজেন করে আপনাদেরকে দেখাবো। এই কাবাবগুলোকে আমি এইভাবেই 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। একটু শক্ত হওয়ার পর আমি এগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখেছি। কিছু কাবাবকে আমি এখন ভেজে নিব। কাবাব ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানের ভেতরে অল্প তেল দিয়ে নিয়েছি। আজকে আমি কাবাবকে শ্যালো অয়েলে ফ্রাই করব, আপনি ডুবো তেলেও ভাজতে পারেন। কাবাবকে অল্প আঁচে ভাজতে হবে। ইচ সাইডে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার ইচ সাইড ভাজার জন্য প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে। 5 মিনিটস পর আমি কাবাবকে উল্টে দিয়েছি। এই সাইডেও আমার কাবাব ভাজা হয়ে গেছে। আমি এখন এই কাবাবকে তেল থেকে উঠিয়ে পেপার টওয়েলের মধ্যে তেল ঝরিয়ে নেব। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজাদার বিফ শামি কাবাব। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। শামি কাবাব পোলাও, ভাত, বিরিয়ানি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে খুবই মজার। এনি টাইম স্ন্যাকিংয়ের জন্যই বিফ শামি কাবাব খুবই মজার, যে কোনো চাটনি অথবা টমেটো ক্যাচাপের সাথে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।